আল্লাহর নবী বলছেন যে নিয়মিত 5 ওয়াক্ত জামাতে নামাজ আদায় করে আল্লাহ পাক তাকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বর বলছেন আউয়ালুহা ইয়ারফাউ আনহু দিকুল মাঈশাত, আল্লাহ পাক তার রিজেকের সংকীর্ণতা থেকে আল্লাহ হেফাজত করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। যে 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করবে 1 নম্বর তার রিজেকের সংকীর্ণতা থাকবে না। 2 নম্বর বলছেন ওয়া ইয়ারফাউ আনহু আযাবুল কবরি, আল্লাহ পাক কবর আযাব থেকে তাকে মাফ করে দিবেন। 3 নম্বর বলছেন ইউতি কিতাবাহু ইয়ামিনিহি, আল্লাহ পাক কিয়ামতের দিন তাকে ডান হাতে আমলনামা দিবেন। বলছেন ফা আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, তারা না কতই সৌভাগ্যবান হবে যারা ডান হাতে আমলনামা পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। 4 নম্বর আল্লাহ রাসূল বলছেন ওয়া ইয়ামিরু আলা সিরাতিকাল বারকিল খাতিব, বিজলির ন্যায় সে পুল সিরাত পার হয়ে যাবে। 5 নম্বর বলছেন ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে সে জান্নাতি হবে। তাহলে আর কিছু দরকার আছে দুনিয়া আখিরাতে? জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ রাসূল বলছেন ওমান তাহাওয়ানা বিসসালাতিল জামাআতি মাআল জামাআতি, বলছেন যে ব্যক্তি বিসসালাতিল খামসি মাআল জামাআতি আকাবাল্লাহু তাআলা বিতিসআ খিসালিন, যে ব্যক্তি জামাতের প্রতি উদাসীন থাকবে, যাদের নামাজ নাই তাদের কথা বলছি না, যারা নামাজ পড়ি জামাতের প্রতি ভ্রুক্ষেপ করে না, জামাতে নামাজ আদায় করার চেষ্টা করে না, আল্লাহর নবী বলছেন তাদের জন্য 9টা শাস্তি আছে। বলছেন সালাসাতুন ফিদ দুনিয়া, দুনিয়ায় 3টি, এরপরে বলছেন সালাসাতুন ফিল কবরে, কবরে 3টি, ওয়া সালাসাতুন ফি ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন 3টি। জোরে বলি নাউজুবিল্লাহ। 1 নম্বর দুনিয়ার মধ্যে বলছেন আম্মা সালাসাতু ফিদ দুনিয়া সালাসাতুন, এই দুনিয়ার মধ্যে 3টি হচ্ছে ইয়ারফাউল বারাকাত ওয়া কাসবিহি ওয়া রিজকিহি, আপনার এরকম উপার্জনের মধ্যে এ যাহা কিছু আপনি কামাই করেন এর মধ্য থেকে আল্লাহ পাক বরকত ছিনিয়ে নেবেন। জোরে বলি নাউজুবিল্লাহ। দেখতেছেন অনেক কিছু যে জামাত বাদ দিয়ে খালি ব্যবসায় থাকেন, বলে অনেক বেচা বিক্রি, ওই সময় শয়তানও কয় বলে যা ভিড়টা জমায়ে দে, জামাতটা যাতে নষ্ট করা যায়। আপনি মনে করেন, কিন্তু দেখা যাবে বরকত থাকবে না, আপনার কামাইতে কোনো বরকত থাকবে না। দুনিয়ায় যেটা বলছেন 1 নম্বর তার রোজগারে বরকত থাকবে না। ওয়াইয়ানজাউ সিমাউল খাইরি হুন্না ওয়াজাহু, বলছেন তার চেহারা থেকে আল্লাহ পাকের নূর ছিনিয়ে নেওয়া হবে। 3 নম্বর বলছেন আল্লাহ রাসূল বলছেন ওয়া ইয়াকুনু বিগাইজি বিকুলুবিন নাস, মানুষের অন্তঃকরণে তার ঘৃণার ভাব হবে, লোকটাকে মানুষ ঘৃণা করবে, মানুষের অন্তঃকরণে তার ঘৃণা সৃষ্টি হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। 2 নম্বর বলছেন আম্মা সালাতু বিল কবরে, কবরে 3টি। 1 নম্বর হচ্ছে সিদ্দাতু সাওয়ালি মুনকার আন নাকির, মুনকার নকিরের সওয়াল জবাব তার জন্য কঠিন হবে, মুনকার নকিরের সওয়াল জবাব তার জন্য কঠিন হবে। এরপরে বলছেন অল কবরু, বলছেন দয়িকাহু, কবর তার জন্য সংকীর্ণ হবে, কবর তার জন্য সংকীর্ণ হবে। ও আযাবুহু, 3 নম্বর বলছেন কবরে তার আযাব হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলছেন আম্মা ফিস সালাসাতি কিয়ামাতুন, কিয়ামতের দিন তার 3টি শাস্তি হবে। সিদ্দাতুল হিসাব, ওই ব্যক্তির জন্য হিসাব কঠিন হবে। আল্লাহ রাসূল দোয়া করতেন, হে আল্লাহ কিয়ামতের দিন হিসাবান ইয়াসির, আল্লাহ দোয়া শিখাতেছেন আমার হিসাব যেন সহজ হয়। যদি আল্লাহ কঠিনভাবে কোনো বান্দাকে ধরে, কোনো বান্দার সাধ্য নাই জান্নাতে যাওয়া। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে যদি আপনি ইচ্ছাকৃত এরকম জামাত তরক করেন, কিয়ামতের 3টি, 1 নম্বর হবে তার সিদ্দাতুল হিসাব, হিসাব হবে তার কঠিন, সিদ্দাতুল আরকে। 2 নম্বর তার কি হবে, ঘাম হবে, কঠিন ঘাম, এরকম সে এবং পেরেশানির মধ্যে নিমজ্জিত হবে। 3 নম্বর বলছেন সিদ্দাতুল উকুব, কিয়ামতের দিন তার দণ্ডায়মান আল্লাহর দরবারে, এই দণ্ডায়মান হওয়া তার জন্য কঠিন হয়ে যাবে। তাহলে এটা গেল নামাজিদের কথা। যারা নামাজ পড়েন তাদের নামাজের একাগ্রতা দরকার, জামাতে নামাজ আদায়ের দরকার, জামাতের সহিত নামাজ আদায় করা দরকার। জামাতের আরও অনেক ফজিলত বলছেন আল্লাহ নবী বলছেন 1 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি একাকী পড়াচ্ছে 2 জন পড়া উত্তম, 2 জনের চেয়ে অধিক সংখ্যক পড়া উত্তম। যে জামাতে যত বেশি লোক হয় ওই জামাতে অতি আল্লাহ পাকের বরকত নাজিল হয়।